Ya Rasulallah, Ya Habiballah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahdahu wa kafaa. وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفؤ له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده تعالى ورسوله أرسله الله تعالى بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والحمد لله رب العالمين দক্ষিণ চরলক্ষ্মীপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া ওয়াজ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমার শ্রদ্ধেয় ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম
এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত দ্বীনের চেতনাধারী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আমরা সকলে জানি এখন আরবি হিসাবে, হিজরির হিসাবে শাবান মাস চলছে। এই শাবান মাসের নামের সঙ্গে আরেকটা শব্দ যোগ করে আরবিতে বলা হয় শাবান আল মুআজ্জাম। পরে বর্ণিত আছে তারা রমজান আসার 6 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, কারণ এই রমজান যদি একটাবার পেয়ে যাই, এই রমজানের রহমত, মাগফিরাত, বরকত, নাজাত এগুলো পেয়ে আমরা ধন্য হয়ে যাব এবং এমনও হতে পারে জীবনের সবগুলো গুনাহকে এই মাস পেয়ে আমরা ক্ষমা করাতে পারবো। জন্মের পর যেমন নিষ্পাপ ছিলাম সেরকম নিষ্পাপ হতে পারবো। তো যে যত আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহকে যে যত বেশি ভালোবাসে, আল্লাহ তাআলার উপহারগুলো তার কাছে তত বেশি দামি। দুনিয়াতে আপনার ভালোবাসার মানুষ আপনাকে যদি কম দামি কোনো জিনিসও দেয়, তারপর এটাকে আপনি আগলে রাখেন কেন? কারণ জিনিসটার দাম কত এটা মুখ্য না, দিয়েছে কে এটা হলো দেখার বিষয়। এটা এমন একজন ব্যক্তি দিয়েছেন যাকে আমি অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি, এমনকি যার পর্যন্ত পৌঁছতে অনেক বাধা ডিঙ্গিয়ে তার পর্যন্ত পৌঁছতে হয়, তার সঙ্গে মুসাফাহা করাটা একটা সৌভাগ্যের ব্যাপার। তো সেই মানুষ যদি আমাকে 5 টাকার কোনো জিনিসও দেয়, এটাকে গর্বের সঙ্গে আমি অন্যদেরকে দেখাই, জানো তুমি যার সঙ্গে দেখা করার জন্য পাগল, জীবনে একটাবার সরাসরি নিজের চোখে দেখতেই পারো নাই, শুধু মনিটরের মধ্যে দেখেছো, সেই মানুষটা নিজে খুশি হয়ে আমাকে এই কলমটা উপহার দিয়েছে, গর্বে তোর বুকটা ভরে যায়। এখন যার কাছে আল্লাহর কদর যত বেশি, তার কাছে আল্লাহর এক একটা উপহারের দাম তত বেশি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণিত আছে, তিনি কখনো হেলান দিয়ে খাবার খেতেন না। আমরা তো নিয়মিতই খাই, আমরা তো খাবার আজকাল তো সমতল জায়গায় বসে খাই না, চেয়ার টেবিলে বসে খাই। আর চেয়ারের সিস্টেমটাই এমন, বসলে তো অটোমেটিক হেলান দেবেনি। হ্যাঁ, সর্বোচ্চ দোসরাত হতে পারে, কেউ খাওয়ার সময় হয়তো একটু ঝুঁকে যায়, কেউ একেবারে হেলান দেওয়া অবস্থায় ওইভাবেই খেতে থাকে, এক লোকমা দেয় আবার হেলান দেয়, আবার লোকমা দেয় আবার হেলান দেয়, পুরো খাবারটা মজায় মজায় খেতে থাকে। কিন্তু আল্লাহর নবী হেলান দিয়ে খাবার খেতেন না। কেন? কারণ তিনি বলতেন এই খাবার হলো আল্লাহর পক্ষ থেকে আসা উপহার, এটা আল্লাহর পক্ষ থেকে আসা আমার জন্য মেহমানের মতো। আর এই উপহারের যদি কদর না করি, এর প্রতি যদি অনীহা প্রদর্শন করি, গাফলতি প্রদর্শন করি, আল্লাহ তো আমার উপর খুশি হবেন। আল্লাহর দেওয়া জিনিসের যত কদর করব, এর দ্বারাই প্রমাণ হবে আল্লাহর ভালোবাসা আমার অন্তরে কি পরিমাণ আছে। মনে করেন আমার বাসায় আসলেন, আসার পর আপনি যদি বাস্তবে আমারে ভালোবাসেন, আমার ছেলেটারে আমার মেয়েটারেও কিন্তু ছোট ছোট বাচ্চা যদি হয়, আপনি তাদেরকে আদর করবেন না? কি কারো বাসায় বেড়াতে গেলে তার ছোট বাচ্চাদেরকে আদর করেন না নাকি আপনারা? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তো বলছিলাম, আপনি কারো বাসায় গেলেন, তো গেলে তার যে ছোট ছোট বাচ্চা আছে এদেরকে আদর করবেন না পিটাবেন? কেন আদর করবেন আপনি? এই আদরটা মূলত আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনার ভালোবাসার একটা নিদর্শন বা একটা প্রকাশ। যদি তাকে ভালো না বাসতেন, তার ছেলেটারে আপনার ভালো লাগতো না। বাংলা একটা কথা বলে, যারা দেখতে পারি না তার চলন বাঁকা। বাঙালির এটা কমন খাসলত। আমি যাকে পছন্দ করি না, সে যদি কোনো ভালো কাজও করে, মেয়র সাহেব আসছে, এই সুমন 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 ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যদিও ওদের মধ্যে আমরা একটু হুজুরকে একটু ডিস্টার্ব করলাম, আমাদের কাঙ্ক্ষিত আরেকজন প্রধান মেহমান, রাজবাড়ী পৌরসভার নির্বাচিত সর্বনির্বাচিত মাননীয় মেয়র মহোদয়, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব আলমগীর শেখ তিতু, জনাব আলমগীর শেখ তিতু, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের অত্র মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, ফুল দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন। ধন্যবাদ ধন্যবাদ আমাদের মেয়র মহোদয়কে তার আসন গ্রহণ করার জন্য।
তো বলছিলাম, মানুষ যাকে ভালোবাসে তার সব জিনিসই তার কাছে দামি হয়ে যায়, আর মানুষ যাকে ভালোবাসে না, যাকে পছন্দ করে না, এটা অফ রাখেন। পরিবেশটা একটু এলোমেলো হলে কথা বলা যাবে না। এটা তো ট্যাপ রেকর্ডার না যে আমি প্লে বাটন চেপে দিব আর অটোমেটিক ক্যাসেট চলতে থাকবে। মাহফিলের শুরু থেকে যে কয়টা এলোমেলো হলো, কথা বলার রুচি নষ্ট হয়ে গেছে। এখন জোর করে কথা বের করতে হবে ভেতর থেকে। তো বলছিলাম, মানুষ যাকে ভালোবাসে তার সবকিছুকে সে মূল্যায়ন করার চেষ্টা করে, আর মানুষ যাকে ভালোবাসে না, যাকে পছন্দ করে না, তার ভালো জিনিসটাও তার চোখে কাটা হয়ে ফোটে। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অনেক বেশি কদর করতেন। কেন? কারণ শাবানের পর যেই মাসটা আসবে, যেই মাসের নাম রমাদান আল মুবারক, এই মাসটা অনেক দামি মাস, যেই মাস কোরআনের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসের এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, এর পরিচয় নিজেই তুলে ধরছেন। এই মাস সেই মাস যেই মাসের মধ্যে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। সেই কোরআন হুদাল লিন-নাস, যা সমগ্র বিশ্ব মানবতাকে সঠিক পথ দেখায়। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েত আর হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী সুস্পষ্ট নিদর্শন। তো এই কোরআন যেমনি ভাবে এই জগতের মধ্যে সবচাইতে সম্মানিত, যেহেতু কোরআনকে নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে, আর লাইলাতুল কদরের অবস্থান হলো রমাদানুল মুবারকের মধ্যে, এ কারণে রমজানের সম্মান হয়ে গিয়েছে কোরআনের সম্মানের কারণে। দুনিয়ার মধ্যে একটা রেহালও সম্মানিত হয়ে যায় কোরআনের সম্মানের কারণে, অথচ রেহালের গায়ে একটা আয়াত লেখা থাকে না, একটা জের জবর পেশ নকশা কিছুই লেখা থাকে না। অথচ রেহাল একটা জড় পদার্থ, যার ভেতরে প্রাণও নাই, নিষ্প্রাণ সত্তা। এই জড় বস্তুর উপর যখন আল কোরআন রাখা হয়, এই রেহালটা এত বেশি সম্মানিত হয়ে যায়, যে মানুষ কোরআন পড়তে জানে না, সেও এই রেহালটাকে সম্মানের চোখে দেখে। এমনকি হাঁটতে গিয়ে কখনো নিজের অসতর্কতায় ভুলে যদি পায়ের সঙ্গে টাচ লেগে যায়, চুপ করে সে দাঁড়িয়ে থাকে না, বরং উঠিয়ে একবার মুখে লাগায়, একবার বুকে লাগায়, আফসোস করতে থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকে। ভেতরে ভয় ভরে যায়, না জানি আল্লাহর গজব চলে আসে। তো যদি এক জড়বস্তুই এতটা সম্মানিত হয়ে যায় কোরআনের সম্মানের কারণে, সেখানে একজন মানুষই যদি কোরআনের সংস্পর্শে চলে আসে, নিজের সিনাটাকেই কোরআনের রেহাল বানিয়ে নেয় এবং সেই সিনার মধ্যে কোরআনটাকে সাজিয়ে রাখে এবং কোরআনের আলোয় নিজেকে আলোকিত করে তোলে, তার সম্মান কত বেশি দুনিয়ার চোখ দিয়ে মানুষ না দেখলেও আসমানের ফেরেশতা পর্যন্ত ঠিকই দেখে। এ কারণে হাদিসে আছে, যারা ইলমের তালিব, ইলম অন্বেষণ যারা করে, তাদেরকে দেখলে আসমানের ফেরেশতা ডানা গুটিয়ে নেয়। কেন? হাদিসে বলা আছে রিদন, তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করার জন্য। আপনি সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছেন, আপনার ছোটবেলার শিক্ষক আপনার সামনে পড়েছে, যদি আপনার ভেতরে আদব কায়দা থাকে, আপনি টান মেরে চলে যাবেন না, বরং সাইকেলটা থামাবেন, নামবেন, তাকে সালাম দিবেন, তাকে ভালো মন্দ জিজ্ঞেস করবেন, কুশল বিনিময় করবেন। তিনি চলে যাওয়ার পর সাইকেল নিয়ে আবার সামনে আগ বাড়বেন। তো ফেরেশতারা যখন কোরআনের কোন স্টুডেন্টকে দেখে, একইভাবে নিজের ডানাটা গুটিয়ে নেয়, ডানা ঝাপটে ঝাপটে সামনে এগিয়ে যায় না। কেন? কারণ এই তালিবুল ইলমের প্রতি সে সন্তুষ্টি এবং শ্রদ্ধা প্রকাশ করতে চায়। এ কারণে হাদিসে বলা হচ্ছে, গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ, শুধু দুইটা প্রাণীর নাম বলা উদ্দেশ্য না, বরং হাদিসে বোঝানো উদ্দেশ্য স্থল এবং জলের সকল প্রাণী এ ধরনের তালিবুল ইলমের জন্য দোয়া করে, কারণ তারাও জানে এদের কত গুরুত্ব। এদের গুরুত্বটা কোথায়? এদের গুরুত্ব হলো এই জমিন টিকে আছে কোরআনের বরকতে। যেদিন জমিনে কোরআন থাকবে না, সেদিন জমিনও থাকবে না। আরে কোরআনকে যারা ধারণ করে, কোরআনের ইলমকে যারা রপ্ত করে এবং কোরআনকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয়, এমনকি পৌঁছানোর ক্ষেত্রে কে তাদেরকে গালি দেয়, কে বুলি দেয়, কে ফুল দেয়, কে পাথর দেয়, কোনো কিছুর পরোয়া করে না। আল্লাহর নবী তয়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দিলে ফায়দা কার? সেই মানুষগুলোরই যাদের নিকট নবী দাওয়াত নিয়ে গেলেন। যদি সেই মানুষগুলো দাওয়াত কবুল নাও করে, নবীর কোনো লস নেই। নবীর জন্য আল্লাহর যে ওয়াদা আছে, নবী সেটা পেয়ে যাবেন। তারপরে নবী তাদের কাছে গেলেন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর আশা নিয়ে। কিন্তু যেই মানুষগুলোর দুয়ারে গেলেন তাদের উপকার করার জন্য, সেই মানুষগুলো পাথর মেরে মেরে উপকারের জবাব দিল।
ওই শেরে বাংলার একটা আচরণের কথা শুনেছিলাম, ইতিহাসের কোন কোন জায়গায় এমন পাওয়া যায় যে তার জীবনে দু একবার এমন হয়েছে তিনি কারো বড় উপকার করেছেন, উপকার শেষে সে যখন দেখা করতে এসেছে তার হাতে একটা বাঁশ তুলে দিয়েছে। যে কেন? কারণ 2 দিন পর তো আমার বাঁশ দিবাই, তাহলে বাঁশটা আমি তোমার তুলে দিলাম, 2 দিন পর আমার দিও। তো মানুষের সাধারণ খাসলতি এটা, যারা তার জন্য উপকার করে মানুষ তাদেরকে নিজের হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণকামী মনে না করে উল্টো তাদেরকে দুশমন মনে করে। আল্লাহ রাসূল এই জগতের সবচাইতে দামি মানুষ, তার পূর্বে এবং পরে তার চাইতে উপরে তো দূরের কথা, তার ধারে কাছের সম্মানের কোনো মানুষও আসবে না, সকল মানুষের সেরা মানুষ তিনি। কিন্তু যেদিন থেকে দাওয়াত শুরু করেছেন জীবনে একটা দিন এমন বিগত হয় নাই যেদিন গালি খান নাই, যেদিন তার উপর নির্যাতন আসে নাই, যেদিন তাকে বিভিন্ন ভাবে হত্যা করার জন্য, গ্রেফতার করার জন্য, তার ক্ষতি করার জন্য কোনো মানুষ চেষ্টা করে নাই। নবুয়তের 23টা বছরে একই আচরণের সম্মুখীন তাকে হতে হয়েছে। এমনকি তয়েফের ময়দানে যখন তারা পাথর মারতে লাগলো, আসমানের ফেরেশতা পর্যন্ত চলে আসলো, হে নবী আপনি যদি অনুমতি দেন 2 পাশের পাহাড় চাপা দিয়ে মাঝখানের এই জনপদবাসীকে ধ্বংস করে দেব, কারণ যাদের কাছে জগতের সবচাইতে দামি মানুষটাই পছন্দ লাগে না তাদের এই জগতে বেঁচে থাকারই কোনো দরকার। যখন আসমানের ফেরেশতা পর্যন্ত এই বাণী নবীর কাছে নিয়ে আসলো, নবী বললেন না, তোমাদের এই কাজ করার কোনো দরকার নাই। বরং নবী আল্লাহর কাছে নিজে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, হে আল্লাহ আমার উপর যদি আপনার গজব না থাকে, আপনার ক্ষোভ, আপনার ক্রোধ, আপনার অসন্তুষ্টি না থাকে, পৃথিবীর কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। হে আল্লাহ এই তয়েববাসী আমাকে পাথর মেরেছে, ওরা আমার পাথর মারুক না, এর চাইতে বড় কোনো আঘাত করুক, এতে আমার কোনো পরোয়া নাই, কারণ ওদের সন্তুষ্টির জন্য তো আমি দাওয়াত নিয়ে আসি নাই, আমি তো একমাত্র আপনার সন্তুষ্টি চাই। এই যুগেও দেখেন না বহু মানুষ এমন আছে যারা উলামায়ে কেরামদের নিজেদের দুশমন মনে করে, অথচ যারা আলেম হয়, বিশেষ করে যারা স্বপ্নকে কোরবান করে দেয়, বাচ্চাটাও যেদিন প্রথম মাদ্রাসার ডাইল ভাত খায় সেদিন দুনিয়া কামানোর ধান্দা অন্তর থেকে চিরতরে বের করে দেয়। অথচ সে তার মেধাকে কাজে লাগালে, যোগ্যতাকে কাজে লাগালে হয়তো আপনার চাইতেও বেশি টাকা ইনকাম করতে পারত, হয়তো আপনার চাইতেও বড় অফিসার হতে পারত, কিন্তু হয় নাই। কেন হয় নাই? যদি বলেন জান্নাত কামানোর জন্য, আরে নিজের জান্নাত কামানোর জন্য এত কিছু লাগে না। আল্লাহর ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, বেশি বেশি নফল ইবাদত করবে, জিকির আজকার করবে, বাস নিজের জান্নাত তো হয়ে গেল। কিন্তু নিজের জান্নাতের জন্যই তারা এই 16 বছর 20 বছর জীবনে কোরবান করে দেয় নাই, বরং এগুলো যে দিয়েছে এবং বাকি জীবনও কোরআন নিয়ে পড়ে থেকেছে, এরপর আপনার দুয়ারে দুয়ারে এসেছে, এমনকি আপনি গালি দিলেও আপনার পিছু ছাড়ে নাই, আপনি তার মিথ্যা মামলায় ফাঁসালেও আপনার ভুলে যায় নাই, আপনি তার হুমকি ধমকি দিল আপনার কাছে এসে বলেছে ভাই আর মৃত্যুর আগে একটা লাইফ, একটা চান্স যে আছে তোমার, এই চান্সটাকে তুমি নষ্ট করো না। একবার যদি 2 চোখ বন্ধ হয়ে যায় সেদিন যতই বোঝো সেই বোঝ কোনো কাজে আসবে না। সুতরাং চূড়ান্ত ভাবে চোখ দুটো বন্ধ হওয়ার আগে আর ইউটার্ন নিয়ে নাও, ব্যাকে চলে আসো, জাহান্নামের দিকে অনেক অগ্রসর হয়ে গেছো, এখনো সময় আছে, ইউটার্ন নিয়ে ব্যাকে চলে আসো, নইলে তোমার কোনো রেহাই নাই। কিন্তু এই মানুষগুলোই মানুষ দুশমন মনে করে। এমন এক আজব যুগে চলে এসেছি, কে মিত্র আর কে শত্রু আজকাল মানুষ এগুলোই ভুলে গিয়েছে। শত্রুরে মনে করে মিত্র, আর আসল মিত্র যে ছিল তারে মনে করে শত্রু। যার কারণে এই নিয়ম শৃঙ্খলার এই যে উল্টে যাওয়ার কারণে পৃথিবীর মধ্যে আজকাল হাল, সব জায়গায় দেখেন না উল্টা। জমিনের মধ্যে মুসলমান থাকা দরকার ছিল উপরে, এখন মুসলমান হলো সবার নিচে। 57টা মুসলিম কান্ট্রির কয়টা কান্ট্রির মধ্যে মুসলমানের হালত ভালো? একটু নিজেই পর্যবেক্ষণ করে দেখেন, অধিকাংশ জায়গায় তো মুসলমান ভালো নাই। মুসলমানের রক্তে পৃথিবী রঞ্জিত হয়ে যাচ্ছে, মুসলিম নারীর ইজ্জত সুরক্ষিত রাখা যাচ্ছে না। সবচাইতে বড় দুঃখের কথা, 170 কোটি মুসলমান গর্বের সাথে পরিচয় দেই, কিন্তু 170 কোটি মুসলমান বর্তমান থাকা অবস্থায় আল্লাহর নবীর ইজ্জতটাও বাঁচানো যাচ্ছে না। নিয়ম করে নবীকে গালিগালাজ করা হচ্ছে, এমনকি নবীর কার্টুন ছাপা, নবীকে নিয়ে ব্যঙ্গ করা একটা ট্রেন্ড এবং ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। নাউযুবিল্লাহ।
যে সময় মুসলমান ছিল কয়েকশো এবং কয়েক হাজার, সেই সময় আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলবে এটা ভাবা যেত না। আর কেউ যদি নবীর শানে গুস্তাখি করত, সেই দুনিয়ার আলো বাতাস দেখবে এটা কখনো ঘটতো না। দেখতে দেখতে এমন এক যুগে চলে আসলাম, মুসলমান ঠিকই ভালো আছে কিন্তু নবীর ইজ্জতটা সুরক্ষিত নাই। এই যে সবকিছু উল্টে যাচ্ছে, মিত্র হয়ে গেল শত্রু, শত্রু হয়ে গেল মিত্র। আজকাল নিজেদের ব্যাপারে একটু দেখেন না, আমরা আমাদের এই মুখগুলো দিয়ে জীবনে কয়টা কথা কাফের মুশরিকদের বিরুদ্ধে বলি, আর কয়টা কথা বিপরীত পক্ষের মুসলমানদের বিরুদ্ধে বলি। আরে মুসলমান যদি ভুল করে তাও সে মুসলমান, প্রতিটা মুসলমান আল্লাহর বান্দা, আর প্রতিটা মুসলমানের সঙ্গে আল্লাহর ওয়াদা, যদি সে ঈমানটা নিয়ে কবরে যেতে পারে আল্লাহ তাকে জান্নাত দিবেনই দিবেন ইনশাআল্লাহ। তো যেই মানুষটারে আল্লাহ জান্নাত দিবেন সেই মানুষটা কি সম্মানিত না লাঞ্ছিত? কিন্তু আমাদের হালত হয়ে গেছে এমন যে মুসলমানের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, মুসলমানের প্রতি সর্বোচ্চ শত্রুতা লালন করা আমাদের আদর্শ হয়ে গিয়েছে। আর কাফের মুশরিকদেরকে নিজের সবচাইতে আপন মনে করা আমরা আমাদের কালচার বানিয়ে নিয়েছি। অথচ আমাদের শত্রু হলে একমাত্র শত্রু হতো সেই ব্যক্তি যে আল্লাহ এবং তার নবীর শত্রু, আর আমাদের বন্ধু হলে বন্ধু হবে সেই ব্যক্তি যে আল্লাহ এবং তার নবীর বন্ধু। কারণ যেই লোককে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন তাকে যদি আমি ঘৃণা করি তাহলে তো আমি আল্লাহর চোখে ঘৃণিত হয়ে যাব। আরে আপনি আপনার মাকে ভালোবাসেন, কোন লোক যদি আপনার মায়ের দেখতে না পারে, তারে নিয়ে বাজে কথা বলে, সে আপনার যতই ক্লাসমেট হোক, যতই আপনার পাশের ঘরের লোক হোক, আপনি তাকে দুই চোখে দেখতে পারবেন না। এখন যেই লোকের আল্লাহ ভালোবাসে, যেই লোকের রাসূল ভালোবাসে, আপনি তাকে দুই চোখে দেখতে পারেন না, কিভাবে আল্লাহ এবং তার নবীর প্রিয় হবে? এই কারণে পুণ্যময় যত রজনী আছে, যেমন লাইলাতুল কদর ধরেন, পবিত্র রাত, এই রাতের ব্যাপারে হাদিসে বলা আছে আল্লাহ এই রাত্রে সব মুসলমানকে ক্ষমা করেন, তবে দুই শ্রেণীর মুসলমানকে ক্ষমা করেন না। এক নম্বরে ইল্লা লিল মুশরিকিন, এমন মুসলমান যে শিরিকে লিপ্ত। দুনিয়ার স্ত্রীরাও তো শিরিক পছন্দ করে না। দুনিয়ার এমন কোন স্ত্রী আছে যে সতীন চায়? আরে চায় নাকি? কেউ চায় না। কেন? কারণ সতীন হলো তার শরীক। যদি সতীন আসে স্বামীর ভালোবাসার মধ্যে শিরিক হবে, অংশীদারত্ব ঢুকবে, একজন পাবে না, একজনের ভালোবাসা দুইজনের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। আরে আল্লাহ যিনি সৃষ্টি করলেন, স্ত্রী তো আমার স্রষ্টা না, স্ত্রী আমার খাওয়ায় না, আমারে পড়ায় না, আমার জীবন মরণ, আমার রোগ ব্যাধি, আমার সুস্থতা অসুস্থতা কোনো কিছু তার হাতে না। এরপর স্ত্রী শিরিকরে অপছন্দ করে এবং সেই অপছন্দর ব্যাপারে আমি নিজেও সচেতন, কিন্তু আল্লাহর শিরিকের ব্যাপারে আমরা সচেতন না। আল্লাহ তাআলা সবকিছু করেন এবং আমরাও বিশ্বাস করি আল্লাহর নিয়ামত যদি এক মুহূর্তের জন্য আমার থেকে উঠিয়ে নেন, পৃথিবীর কোনো শক্তি নেই আমরা দুনিয়াতে বাঁচায় রাখতে পারবে। তো আল্লাহর এত অনুগ্রহ আমার উপর এবং সেই অনুগ্রহ প্রতিটা মুহূর্তে আমি ভোগ করছি। এরপর যদি কোনো মানুষ আল্লাহর সঙ্গে শরীক করে, আল্লাহ কিভাবে এটা পছন্দ করবে? এই কারণে হাদিসে বলা হচ্ছে আল্লাহ এই রাতে সবাইকে ক্ষমা করবেন, তবে এক নম্বরে যার ভিতরে শিরিকের গুনাহ আছে আল্লাহ তাকে ক্ষমা করবেন না যতক্ষণ না সে শিরিক থেকে ফিরে আসে। শিরিক শুধু ইবাদতে হয় না, শিরিক বিভিন্ন ক্ষেত্রেই হতে পারে। যেমনি ভাবে আল্লাহর বাদ দিয়ে অন্য কারোর জন্য নামাজ পড়লে শিরিক হয়, আল্লাহর বাদ দিয়ে অন্য কারোর জন্য হজ করলে শিরিক হয়, একই ভাবে আল্লাহর বাদ দিয়ে অন্য কারো নামে পশু জবাই কোরবানি করলেও শিরিক হয়, আল্লাহর বাদ দিয়ে অন্য কারো নামে কসম করলেও শিরিক হয়, আল্লাহর বাদ দিয়ে অন্য কারো বিধানকে নিজের উপর শিরোধার্য মনে করলে এবং সেটা আল্লাহর বিধানের সঙ্গে যদি সাংঘর্ষিক হয়, তারপরও আল্লাহর বিধানটা 2 নম্বর এবং সেই বিধানকে নিজের 1 নম্বরে মনে করলে এটাও শিরিক হয়। শিরিক বিভিন্ন যুগে বিভিন্ন রকম হয়। আবু জাহাল আবু লাহাবের শিরিক এক রকম, ওমরের শিরিক আরেক রকম, আবু তালেবের শিরিক আরেক রকম। বলবেন হুজুর পার্থক্য কোথায়? সহজে বুঝাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও মুশরিক ছিলেন, তো যেই সেই মুশরিকরা রাসূলের কল্লা কাটার জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন, যেই কাম আবু জাহালও করতে চায় না। আবু জাহাল নিজে তরবারি নিয়ে বের হয় নাই মুহাম্মাদের কল্লা কাটবে বলে, কিন্তু ওমর তরবারি নিয়ে বের হয়েছে আজকে মুহাম্মাদের কল্লা কেটে এনে মক্কার মুশরিক নেতাদের সামনে হাজির করবে। এই যে ওমর, তিনি এক জামানায় মুশরিক ছিলেন
ইসলামের বিরোধিতা করতেন। আবার আবু জাহাল, তাকে তো বলাই হয় উম্মতের ফেরাউন, কিন্তু বড় দাগে এই দুইজনের শিরকের মধ্যে পার্থক্য আছে, যার কারণে নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক। হে আল্লাহ, এই যে দুইটা মানুষ, যাদের একজনের নাম আবু জাহাল আর একজনের নাম ওমর, এই দুইজনের মধ্যে যে আপনার কাছে বেশি প্রিয়, তার দ্বারা ইসলামকে শক্তিশালী করুন। দোয়া করলেন দুইজনের ব্যাপারে, তবে নবী দুইজনের ব্যাপারে অপশন দিলেন যে আল্লাহ এই দুইটা না, দুইটার মধ্যে যে আপনার কাছে বেশি প্রিয় তার হিদায়াত দিন, এই দোয়া না, আল্লাহ তার দ্বারা ইসলামকে শক্তিশালী করুন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন কার ব্যাপারে? একটু সারা শব্দ দিবেন, কার ব্যাপারে? আবু জাহালের ব্যাপারে করেছেন। আবু জাহালের আসল নাম আমর। নবী বললেন, আল্লাহ আমররে চাই, নইলে উমররে চাই। আমর আসল নাম, উপনাম হলো আবু জাহাল। আবু জাহাল মানে হলো মহামূর্খ, গণ্ডমূর্খ। ইসলাম আসার আগে তার আসল উপনাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে মহাজ্ঞানী। ইসলাম আসার পর নবী বললেন, খবরদার, আবু জাহালকে মহাজ্ঞানী বলা যাবে না, কারণ ওকে যদি মহাজ্ঞানী বলে এটা জ্ঞানের অপমান হবে। যেই লোকের অনেক জ্ঞান আছে, অনেক বড় বুদ্ধিজীবী বেচারা, একেবারে বুদ্ধিরে জীবিকা বানায় খাইতে খাইতে মাথার চুলও সব ফেলে টাক্কু হয়ে গেছে, কিন্তু তার বুদ্ধি দিয়ে হকটারে চিনতে পারলো না, আল্লাহরে চিনতে পারলো না, এই বুদ্ধির এক পয়সা দাম আছে? যেই জ্ঞান দ্বারা আলোচনা যায় না, অন্ধকার চেনা যায় না, যেই জ্ঞান দ্বারা জান্নাত এবং জাহান্নামের পার্থক্য করা যায় না, যেই জ্ঞান দ্বারা রহমান এবং শয়তানের মধ্যে আলাদা ভাগ করা যায় না, আল্লাহর দৃষ্টিতে সেটা কোনো জ্ঞানই না। জ্ঞান হলো সেটা যেটা মানুষকে আলোর পথে নিয়ে আসে। জ্ঞান হলো সেটা যেটা মানুষকে হকের পথে পরিচালিত করে। জ্ঞান হলো সেটা যেটা রহমানকে চেনায় এবং শয়তানকে শত্রু হিসেবে বুঝিয়ে দেয়। এই কারণে নবী বলেন, খবরদার, এখন থেকে ওরে আবু জাহাল বলবো না, আবুল হাকাম বলবো না, মানে মহাজ্ঞানী বলবো না, বলবো আবু জাহাল, মহামূর্খ, গণ্ডমূর্খ। তো নবী দোয়া করলেন দুইজনের ব্যাপারে, আল্লাহ কবুল করলেন ওমরের ব্যাপারে। কেন? অথচ ইসলামের প্রথম যুগে আবু জাহালের চাইতে ওমর বেশি কঠোর ছিল। আবু জাহাল যত নির্যাতন করেছে, ওমর তার চাইতে বেশি নির্যাতন করেছিল। এমনকি প্রথম যুগের মুসলমানদের সাক্ষাৎকারী আছে যে ওমরের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমরা কয়েকবার মক্কা ছেড়ে চলে যাওয়ার ইরাদা করেছিলাম। একদিন ওমর নিজেও দেখেছে মানুষ গাট্টি বস্তা নিয়ে ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছে। রাস্তায় জিজ্ঞেস করলো, কি ব্যাপার? সম্প্রদায়ের ঐক্য ধরে রাখার জন্য আমি ওমর সারা জীবন এত চেষ্টা করলাম, আর আমি নেতা থাকা অবস্থায় তোমরা ঘর বাড়ি ছেড়ে দূর পরবাসে চলে যাচ্ছ, সমস্যা কোথায়? তারা বলল, হে ওমর, একমাত্র তোমার কারণে, তোমার নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমরা ঘর বাড়ি ছেড়েছি। তো এই ওমর ইসলামের বিরোধিতা করত, বেশি মারত, বেশি পিটাতো, কিন্তু আল্লাহ দোয়াটা তার ব্যাপারেই কবুল করলেন, আবু জাহালের ব্যাপারে কবুল করলেন না। পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো এক জায়গায়, আবু জাহাল জেনে বুঝে হকের বিরোধিতা করত। আবু জাহাল জানতো আল্লাহর নবী সত্য নবী। অনেক ঘটনা আপনারা নিজেরাও জানেন, রাতের অন্ধকারে এসে কোরআন শুনতো, শোনেন না এটা? রাতের অন্ধকারে এসে ঘরের পেছন দিয়ে এসে কোরআন লুকিয়ে লুকিয়ে শুনতো। মাঝে মধ্যে একটার লগে একটা দেখাও হয়ে যায়, তো কিরে তুই এখানে কি করস? কারণ তুই কি করস আগে এটা কর। আমি তো আইসি আসলে মুহাম্মাদের কোরআন শুনতে তো অনেক ভালো লাগে, আমারও তো আসলে ঘুম তো আহে না, মুহাম্মাদের কোরআন না শুনলে তো হৃদয়টা জোড়ায় না, তাইলে ইসলাম গ্রহণ করস না কেন? আর ইসলাম গ্রহণ করবে কিভাবে? নেতৃত্ব আর ক্ষমতার দ্বন্দ্ব। রাসূলের যদি আদর্শ কবুল করে নেয়, তাহলে তার আবু জাহালের নেতৃত্ব চলবে না, কারণ রাসূলের জীবদ্দশায় রাসূলের চাইতে বড় কোনো নেতা হতে পারে? আরে বলে না পারে? তো যদি সে রাসূলের উপর ঈমান আনে, তার মত বাস্তবায়িত হবে না, বরং আল্লাহ এবং তার রাসূলের মতে বাস্তবায়িত হবে। কারণ ইসলাম বলেছে আল্লাহ এবং তার রাসূল যা বলবেন সেটাই চূড়ান্ত। পৃথিবীর কারো ভালো লাগলেও চূড়ান্ত, না লাগলেও চূড়ান্ত। ইবলিসের আল্লাহ যে আদেশ করেছিলেন আদমকে সেজদা দেওয়ার আদেশ, ইবলিসের ভালো লেগেছিল? আরে লেগেছিল নাকি? ইবলিসের উল্টো বলল, আল্লাহ কেন সেজদা করবো? আমাকে বানাইছো আগুন দিয়ে, ওরে বানাইছো মাটি দিয়া। আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে, নিচের জিনিস নিচে থাকবে, এটা লজিকে ধরে। উপরের জিনিস হয় আমি কোন দুঃখে মাটির সামনে নত হব, এটা আমার যুক্তিতে ধরে না, আমার দর্শন এটাকে সমর্থন করে না। আল্লাহর চিরতরে জান্নাত থেকে বের করে দিলেন, চিরতরে বহিষ্কৃত করে দিলেন এবং ওর দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করবেন, এটাও জানিয়ে দিলেন। কেন? আল্লাহর বিধানের সামনে কোনো যুক্তি চলে না। আলিফ লাম মিম, এই আয়াতের অর্থ জানেন কেউ?
আরে জানেন নাকি এর সুনিশ্চিত অকাট্য অর্থ কেউ বলতে পারবে না, তাই বলে মানেন না? না মানলে ইমান থাকবে? কোরআনের প্রতিটা শব্দ প্রতিটা অক্ষর মানতে হবে। আলিফ লাম মিম অর্থ কি স্পষ্ট কেউ বলতে পারবে না। হ্যাঁ, অনেকে ধারণা করে বলার চেষ্টা করে, আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরাইল, মিম মানে মুহাম্মদ, অর্থাৎ নাযালা হাযাল কুরআন মিনাল্লাহ বিওয়াসিতাতি জিবরিল আলা মুহাম্মদ। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে জিবরিলের ভায়া হয়ে মুহাম্মদের উপর নাজিল হয়েছে। কিন্তু এগুলো তো ধারণা প্রসূত ব্যাখ্যা, অকাট্য ব্যাখ্যা কেউ করতে পারবে না, কারণ এর কোনো ব্যাখ্যা আল্লাহও জানেন নাই, নবীও জানেন না। তিনটা বিক্ষিপ্ত অক্ষর, বাংলায় যেমন আমি যদি বলি ক গ চ, কি বুঝেছেন আপনি? কিচ্ছু বোঝেন না। আপনি বলবেন হুজুর এগুলো তো অক্ষর, অক্ষর দিয়ে তো আমরা কোনো অর্থ বুঝি না। আপনি একটা শব্দ মিলায় বলেন, তাইলেও আমরা একটা অর্থ বুঝবো। ক কইলেন, গ কইলেন, চ কইলেন, আগামাতে তো কিচ্ছু বুঝলাম না। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এটা কোনো শব্দও না, কোনো বাক্যও না, বিক্ষিপ্ত তিনটা অক্ষর। পৃথিবীর কোনো মুফাসসিরের পক্ষে ধারণার বাইরে গিয়ে অকাট্য কোনো অর্থ বলা সম্ভব না। আল্লাহ যেই জিনিস জানান না সেটা নিজের থেকে কখনো বলা যায় না। তাই বলে মানি না? আরে মানে না নাকি? মানি, বুঝে না আসলেও মানি, না জানলেও মানি। যখন প্রমাণিত হয়ে গেল এটা আল্লাহর আয়াত, আল্লাহর কালাম, তখন আমার অন্তরে কোনো সন্দেহ সংশয় রাখার দূরতম অবকাশ হবে। তো বলছিলাম ওমর ইসলামের বিরোধিতা করতো না জানার কারণে, না বোঝার কারণে। এ কারণে যেদিন ওমর রাসূলকে হত্যা করার জন্য বের হলেন, মাঝখানে তাকে বলা হলো তোমার বোন আর বোন জামাইয়ের আগে গিয়ে খোঁজ লাগাও। মুহাম্মদের মারার জন্য বের হয়েছো, তোমার ঘরের লোকেরা তো মুসলমান হয়ে বসে আছে। গেল বোনের ঘরে, বোনের নাম ছিল ফাতিমা। গিয়ে দূর থেকেই দেখে বেটারা কোরআন পড়তেছে, তো গিয়ে শুরু করলো মায়ের পিঠ, বোনরাও মারলো, বোন জামাইরাও মারলো। শেষে গিয়ে নিজেই বলছে আচ্ছা আমার এই কিতাবটা দাও তো, আমি একটু পড়ে দেখি এখানে কি লেখা আছে। এটা এমন কি কিতাব, এত মারি এত ধরি, তাও তোমরা এই কিতাব ছাড়তে রাজি না, এই কিতাবের অবমাননা করতে রাজি না, তুমি কি আছে এটা আমার একটু দেখাও। বোন বললো না, এভাবে তো দেখানো যাবে না, তুমি অপবিত্র, আগে পবিত্র হয়ে আসো, গোসল করে আসো, তারপরে কোরআন তোমাকে দেব। পবিত্র হয়ে আসো, ভেতরে তলব নিয়ে যে এখানে কি আছে দেখতে হবে। কোন সেই মন্ত্র, যেই মন্ত্র মানুষকে প্রয়োজনে জান দিতে শিখায়, তারপরে প্রয়োজনে এই কিতাব ছাড়তে শিখায় না, কি আছে এর মধ্যে। ওমর জানার জন্য উদ্গ্রীব হয়ে আছে। গোসল শেষ করে এসে পড়া শুরু করলো সূরা তাহার আয়াত, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান আলাল আরশি ইসতাওয়া। সঙ্গে সঙ্গে ওমর বলল আমারে নবীর কাছে নিয়ে চলো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তাহলে এতকাল মারপিট করলো কেন? একটা কারণ ছিল, ওমর সে জাহেলি যুগ থেকে সর্বদা চেষ্টা করত আমার জনপদের মধ্যে, আমার সম্প্রদায়ের ঐক্যের মধ্যে যেন কখনোই ফাটল না ধরে। ঐক্য ভালো জিনিস না ফাটল ভালো জিনিস? পৃথিবীতে এখন সবচাইতে বড় যে জিনিসের অভাব, সেটার নাম হলো ঐক্য। এই ঐক্য যদি থাকতো, একটাবার চিন্তা করেন 170 কোটি মুসলমান, যদি এই 170 কোটি মুসলমানের আর কিছু লাগবে না, শুধু দ্বীনের ব্যাপারে ঐক্য থাকতো, আর ইখতিলাফি মাসাইল রাখে না, শুধু দ্বীনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, দ্বীনের মূল বিধানগুলোর ব্যাপারে ঐক্য থাকতো, তাহলে 170 কোটি মুসলমানের এর চাইতে দ্বিগুণ জুতা আছে না? প্রত্যেকের পায়ে যদি 2টা কইরা হয়, 170 কোটি মানুষের তো 170 কোটি জুতা হবে না, দ্বিগুণ জুতা হবে। পৃথিবীর কেউ যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিত, খালি 170 কোটি মুসলমানের জুতার বাড়ি খেয়ে একটাও দুনিয়া বাঁচতে পারতো? আরে পারতো নাকি? নবীরে গালি দিবে আর চুপচাপ বসে থাকবে। আরে 170 কোটি মানুষ মিলে যদি থুথু মারে, এই থুথুই তো ওদেরকে একেবারে বন্যার পানির মতো ভাসিয়ে নিয়ে যাওয়ার কথা। কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার ধারণা সবচাইতে বেশি অনৈক্য যেই জাতির মধ্যে বর্তমানে, সেই জাতির নাম মুসলমান। কাফের মুশরিকদের দিকে একটাবার তাকান, ইহুদি আর খ্রিস্টান ছিল দুই মেরুর দুই জাতি। কারণ খ্রিস্টানদের বিশ্বাস হলো ইহুদিরা ওদের নবীকে শুলে চড়িয়ে হত্যা করেছে। যদি আমরা বলি না ঈসা নবীরে হত্যা করে নাই, আল্লাহ তাআলা তাকে আসমানে জীবিত অবস্থায় উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের আগে দাজ্জালকে ধ্বংস করার জন্য তিনি দুনিয়ায় পুনরায় আসবেন। কিন্তু খ্রিস্টানদের আকীদা না, তাকে শুলে চড়িয়ে হত্যা করেছে। তো একটাবার চিন্তা করেন, যেই জাতি ওদের নবীকেই শুলিতে চড়িয়ে হত্যা করেছে, ওই জাতি ওদের বন্ধু হবে না শত্রু হবে? আরে বলেন,
কথা বুঝতে কষ্ট হচ্ছে না ঘুম আসছে আপনাদের? তো সেই জাতি ওদের বন্ধু হবে না শত্রু? কিন্তু বর্তমানে আমেরিকা আর ইসরায়েল দুই শত্রু গোষ্ঠী, তাই না? আমেরিকার লোক ইসরায়েলের খুব শত্রুতা না? তাহলে বন্ধু হলো কেমন? অথচ খ্রিস্টানদের নবীরে ওদের আকীদা অনুসারে মেরেছে ওই জাতি। আমাদের নবীরা যদি, আল্লাহ হেফাজত করুক, আমাদের নবীকে যদি কেউ মারতো, ওই জাতিরে আমরা কোনোদিন ক্ষমা করতে পারতাম নাকি পারতেন আপনারা? কোনোদিনও পারতাম না। মুসলমান এই ব্যাপারে কখনো আপোষ করতে রাজি না। ওই যে ফ্রান্স নবীর সঙ্গে বেয়াদবি করেছে, এখনো পর্যন্ত একটাবার সরি বলে নাই। এই দুঃখ কিন্তু প্রকৃত মুসলমান ভুলতে পারে না। যদি আপনি প্রকৃত মুসলমান হন, যতদিন পর্যন্ত ওরা ওদের অপরাধের শাস্তি না পাবে, ততদিন পর্যন্ত ওদের পণ্য কেনাটা আপনার ঈমানের দাবি হতে পারে না। যদি টাকা দিয়ে ওদেরকে সাহায্য করেন, অর্থনৈতিক ভাবে ওদেরকে সমৃদ্ধ করেন, আর ওরা এই বেয়াদবি নিয়ে দুনিয়া, ওদের আল আকসা দখল করেছে, সেই জেরুজালেমের মধ্যে ওদের রক্তের বন্যা বয়ে দিয়েছে। এমনকি শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লবের আগে, এখন থেকে 150-200 বছর পেছনে যদি চলে যান, এই ইউরোপের মধ্যে ইহুদিরা প্রথম শ্রেণীর অফিসারও হতে পারত। ওদের ভালো কোনো পদে চাকরি পাওয়ার সুযোগ ছিল না। চাকরি করলে নিচের পদে করবে, কিন্তু উচ্চতর পদে আসবে এই সুযোগটাই ছিল না। কিন্তু সময়ের ব্যবধানে এখন আমেরিকার পেছনের কলকাঠিও নারে সেই ইহুদি। এমনকি ইহুদিরা যা চায় সেটারই ওরা কাগজে কলমে বাস্তবায়ন করে ছাড়ে। এমনকি সারা দুনিয়ার মানুষদেরকে খেলাধুলা এবং ক্রীড়ার পেছনে লাগিয়ে দিয়ে ওরা নিজেরা নিজেদের মিশন নিয়ে ঠিকই আছে। যার কারণে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ইহুদিদেরকে দেখা যায় না, ফুটবল ওয়ার্ল্ড কাপে ওদেরকে দেখা যায় না, অলিম্পিকের মধ্যে ওদেরকে দেখা যায়। ওদেরকে কোথাও খুঁজে পাবেন না। যেই সময় আমাদের বাচ্চারা ব্যাট বল নিয়ে দৌড়ায়, ওই সময় ওদের ছোট ছোট শিশুরা কিভাবে মুসলমান মুক্ত করতে হবে এই পৃথিবীর প্রশিক্ষণ নেয়। তো এই যে দুই মেরুর দুই জাতিগুলো এক হয়ে যাচ্ছে, মুসলমানদের দমন করতে হবে এই প্রশ্নে। এমনকি যারা আল্লাহরে মানে আর যারা আল্লাহরে মানে না, আস্তিক এবং নাস্তিক, এই দুই গোষ্ঠীও, আস্তিক হলে মুসলমান হওয়া জরুরি না। আস্তিক মানে যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে। হিন্দুরা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না, খ্রিস্টানরা গডের অস্তিত্বে বিশ্বাস করে না। তাহলে আস্তিক হলেই মুসলমান হওয়া জরুরি না। আস্তিক মানে যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে। বহু বিষয় এমন দেখবেন যে মুসলমানের বিরুদ্ধে অনেক ইস্যুতে ওই নামধারী আস্তিক গুলো এবং নাস্তিক গুলো পর্যন্ত এক হয়ে যায় যে কোনো মূল্যে মুসলমানদের দমাতে হবে। সারা দুনিয়া এক, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এমনকি কোন দেশে মুসলমানরা মারতে আসলো, একারা আসে না, একেবারে 50টা-60টা দেশ নিয়ে আসে, সবাই মিলে মুসলমানের রক্ত খাবো আমরা। কিন্তু আমরা হলাম সেই জাতি, এত করুণ অবস্থার মধ্যে বসেও, এত করুণ অবস্থার মধ্যে বসেও আমাদের এই চেতনাটা দণ্ডায়মান হয় না যে দেখো আমাদের মধ্যকার ইখতিলাফ গুলো পরেও করা যাবে, কিন্তু পীর যখন দেয়ালে ঠেকে যায়, অস্তিত্বের সংকটে যখন মানুষ পড়ে যায়, তখন তো নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করার সময় না, নিজেদের মধ্যে দলাদলে মারামারি হানাহানি আর কাটাকাটি করার সময় না। আরো একজন মুসলমানের ভুল থাকলেও সেই ভুল হলো শাখাগত ভুল, তার ভিতরে ঈমানটা তো আছে, কিন্তু যেই মানুষ ঈমানের দুশমন, যারা যে কোনো মূল্যে এই দুনিয়া থেকে কোরআনকে মিটিয়ে দিতে চায়, আল্লাহর জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তাদের বিরুদ্ধে তো অন্তত আমাদের ভাগাভাগি থাকা দরকার ছিল। জমিনে ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য এখানে এসে তো কোনো ভাগ থাকা দরকার ছিল না। কিন্তু আমার ধারণা এই 100 বছরে এমন একটা ইস্যু দেখা দেয় নাই যে এক ইস্যুতে অন্তত মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে। মাঝে মধ্যে নিজেই হাসি, আপনি তো মারপিট করেন, নামাজে হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে, নাভির নিচে বাঁধবেন না নাভির উপরে, 2 দিন পর এসে দুটো হাত যখন কাইটা দিবে তখন হাত কোথায় বাঁধবেন এটা চিন্তা করে। হাত কাটার সময় তো এটা দেখবে না যে হাত কোথায় বাঁধবেন, আর এটাও দেখবে না নিয়মিত নামাজ পড়েন নাকি পড়েন না। গত বছর যখন দিল্লিতে গণহত্যা হয়েছে, প্যান্ট খুলে, লুঙ্গি খুলে, পায়জামা খুলে চেক দিয়েছে কার কার খতনা করা আছে, যেগুলোর খতনা করা অবস্থায় পেয়েছে সেগুলোরই নির্যাতনের শিকার করেছে, অনেকরে মেরে ফেলেছে, অনেককে আহত করেছে। তখন এটা দেখে না কে কওমি, কে আলিয়া, কে ওয়াহাবি, কে সুন্নি, কে মাযহাবি, কে লামাযহাবি, কে জিহাদের পক্ষে, কে জিহাদের বিপক্ষে, কে
কেউ ওদেরকে বন্ধু মনে করে আর কেউ ওদেরকে দুশ্মন মনে করে, কিচ্ছু দেখে নাই, শুধু দেখেছে খতনা করার জন্য। এই রোহিঙ্গা একটা জাতিরে নির্যাতন করেছে, এটা দেখে নাই কে কে কালেমা শুদ্ধভাবে পড়তে পারে, কে কে দেখে দেখে কোরআন পাঠ করতে পারে, কে কে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, এগুলো দেখার দরকার নাই। এমনকি বহু মানুষ ওদের মধ্যে এমন আছে কালেমাটাই পড়তে পারবে না, কিন্তু তারপর ওই যে বংশ পরিচয় মুসলমান, আইডি কার্ডের মধ্যে পরিচয় লেখা আছে মুসলমান, বাস এই একটা পরিচয় সহ্য হলো না। তা আপনি তো আছেন সারা জীবন 8টা আর 10টা মাসালা নিয়ে, যে কোনো মূল্যে শাখাগত মাসালা নিয়ে মারপিট করা লাগবে, প্রয়োজনে এগুলো নিয়ে আলাদা হয়ে যাওয়া লাগবে, কিন্তু একটাবার চিন্তা করেন না ওরা মারার সময় কিন্তু এই জিনিসগুলো দেখবে না, মারার সময় কিন্তু সবাইরই মারবে। এক লোকের গল্প আছে, চোর এসেছে চুরি করতে, 3টা চোর। এক চোর হলো তার চাচাতো ভাই, আরেক চোর হলো এলাকার ছেলে, আরেক চোর হলো বাইরের এলাকার। রাতের বেলা লাইট নিয়ে বের হয়ে দেখে আর ক্ষেতের মধ্যে চোর ঢুকেছে। এখন বাচ্চারা চিন্তা করছে চোর 3টা, আমি একা কেমনে পারবো? ডাকাডাকে যদি করা শুরু করি চোর পালাবে, আবার একা যদি ওদের মোকাবেলা যায়, চোরের সঙ্গে তো জিনিসও থাকে, আমার একেবারে জনমে শিক্ষা দিয়ে দিবে। কেমনে কি করবো বুঝে পাচ্ছে। হঠাৎ মাথায় বুদ্ধি আসো, তাহলে এক কাজ করি, কাটা দিয়ে কাটা তুলি, সাপও মারবো লাঠিও ভাঙতে দিব না। সে এখন তাদেরকে বলল, শোন তোদের সাথে কথা আছে, ডরাস না তোরা। আস্তে আস্তে গেল তাদের কাছে, গিয়ে তাদেরকে আগ থেকে তো 2জনদের চেনে, একজন নতুন, পরিচয় জিজ্ঞেস করলো, সে বলল আমি ওই এলাকার ওই গ্রামের। এখন সে দেখলো লোক যেহেতু 3টা, কাটা দিয়ে কাটা কেমনে তুলবে, তাহলে আগে নিজের পক্ষটারও ভারী করতে হবে। এখন সে বলল, দেখ তুই আমার চাচাতো ভাই, ভাইয়ের সম্পত্তি তো ভাইয়ের একটা হক আছে, তুই চুরি করছো সেটা তো ব্যাপার না, আর ভাই তো ভাইয়ের জিনিস নিতেই পারে, এটা কি আর করাটাও লাগে? এলাকার ছেলেরা বললো, দেখ যতই হোক তুই তো আমার এলাকার পোলা, যতই হোক আমরাই তো। 3 নম্বরটারে এখন বলছে, দেখ ও বাইরে থেকে এসে আমাদের এলাকায় চুরি করবে, এটা তো পুরো এলাকার জন্য বদনাম, এটা তো মেনে নেওয়া যায় না। ওরা ভাবলো তাহলে আমাদের উপর যেহেতু সন্তুষ্ট আছে রাগ একটার উপর, তাহলে আমরা এখন তার পক্ষে সাপোর্ট দিই। হ্যাঁ হ্যাঁ আপনি সত্যি বলেছেন, ও বাইরের লোককে সেখানে চুরি করবে কেন? তুই আমগুলো গেছিস কি লেগে? আমরা তোর আইতে কইছি, দাঁড়া আজকে তোর শিক্ষা দিব। এখন নিজেরও অতি উৎসাহী হয়ে 2জন মিলে ওরে পিঠে সাইজ করে শোয়া ফেললো। বেচারা এখন চিটপটাং হয়ে শুয়ে আছে। এখন বাকি কয়টা? 2টা। এখন সে চিন্তা করলে এই 2টার লোকে লাগলো আমি একা মায়ের খাওয়ার একটা ঝুঁকি আছে, তাহলে এখন কি করা যায়? এবার সে চিন্তা করলো তাহলে এবার আরেকটা ভাগ করি, ডিভাইড এন্ড রুলের সেই নীতিটা সে প্রয়োগ করলো। দেখ তুই আমার চাচাতো ভাই, আরে ভাই তো ভাই, কিন্তু ও তো আমার ভাই না, ও তো আমার আত্মীয় স্বজন না, এলাকার হলেই কি খাওয়া লাগবে এমন তো কোনো কথা নাই, এমনি সবাই মিলে খাইতে থাকলে আমি খাবো কি? সে বললো, হ্যাঁ ভাইয়া কথা তো সঠিক, তাহলে এক কাম করি ওরেও সাইজ করি। এখন 2জনে মিলে ওরেও সাইজ করলো। এখন বাকি কয়জন? আরে বলো না বাকি কয়জন? নেমক হারাম, বাইরের মানুষ না বুঝে ভুল করতে পারে, তুই আপন লোক হয়ে গাদ্দারি করলি কেমনে? আজকে তোরে ছাড়বো না। এখন যেহেতু একটা আছে, একটারে তো সাইজ করা ব্যাপার না, আর চোরের মনে এমনি ভয় থাকে, এখন ওরাও সাইজ করে দিল। তো দুনিয়ার কাফের মুশরিকরা এই নীতিটাই প্রয়োগ করেছে আমাদের ব্যাপারে। কত শিরোনাম যে আমাদের ভাগ করেছে এরকম নিয়তটা নেই। দেশের নামে এক ভাগ, কেউ ভাববে আমি বাঙালি, আমি ভারতীয়, আমি আরাবিয়ান, আমি তুর্কি, আমি চাইনিজ, আমি জাপানিজ, আমি সিরিয়ান, আমি এই আমি সেই, তার মানে আমি একটা জাতি, ও আর একটা জাতি, ও মরলে আমার কি? ওর দুঃখে আমি কেন কাঁদবো, ওর সুখে আমি কেন হাসবো? ভাবটা এমন, আমি তো আমার মতো আছে, আমি থাকলে পরে বাপের মা। কিন্তু আল্লাহ তাআলা এবং তার রাসূল আমাদের পরিচয় দিয়েছেন যে পুরো মুসলিম উম্মাহ হলো এক জাতি, এক পরিবারের মতোই না বরং এক দেহের মতো। এক দেহের কোন অঙ্গ ব্যথিত হলে সারা গায়ে যেমন ব্যথা ছড়িয়ে যায়, মুসলমানের উদাহরণ হলো তেমন। পৃথিবীর কোন প্রান্তে একজন মুসলিম নারী যদি জালেমদের হাতে ধর্ষিত হয়, গোটা মুসলিম জাতি এজন্য ব্যথিত হবে। এটাই ইসলামের শিক্ষা। যে আয়াতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন, আমরা তো গর্ব করি যে আমরা শেষ যুগে এসেছি, আমরা আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত বলি না? এই আয়াতে আল্লাহ 1 নম্বর কারণ বলেছেন তোমরা শ্রেষ্ঠ কেন? 1 নম্বর কারণ উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে সমগ্র বিশ্ব মানবতার জন্য। শুধু এটা বলে না 56,000 বর্গ কিলোমিটারের মানুষদের জন্য। তার মানে আমি যেখানেই থাকি, উদাহরণস্বরূপ নবী সারা জীবন মক্কা আর মদিনায় থাকলেন, কিন্তু উনি যদি খালি মক্কা মদিনা নিয়ে ভাব
ভাবতেন ইসলাম সর্বোচ্চ সৌদি পর্যন্ত ছড়াইতো, আপনি বাপের জন্মে ইসলামের নামটাও শুনতেন। কিন্তু মুসলমান যেখানে থাকবে তার চিন্তা হবে সামগ্রিক, গোটা পৃথিবীকে নিয়ে সে ভাববে কিভাবে পৃথিবীর পরতে পরতে ইসলামের দাওয়াত পৌঁছানো যায়, কিভাবে পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের বিধানকে কায়েম করা যায়। এটা হবে তার সারা জীবনের মিশন এবং ভিশন। তো বলছিলাম ওমরের কথা, যে ওমর না জেনে বিরোধিতা করত, আবু জাহেল জেনে বুঝে বিরোধিতা করত। ফলাফল আল্লাহ তাআলা ওমরের ব্যাপারে দোয়া কবুল করে নিলেন, আবু জাহেলের ব্যাপারে করলেন না। কারণ বিরোধিতা দুইটাই বিরোধিতা, তবে জেনে বুঝে বিরোধিতা করা আর না জেনে না বুঝে বিরোধিতা করা সমান। ওমরের অপরাধ আবু জাহেলের অপরাধ, তবে ওমরের অপরাধ তুলনামূলক হালকা, এ কারণে আল্লাহ তার ব্যাপারে দোয়াটা কবুল করলেন। এ কারণে নিজের ব্যাপারে আপনি চিন্তা করবেন, আগে যদি না জেনে থাকেন এটা একটা বিষয়, কিন্তু হক জানার পরও, হক চেনার পর যদি গোলামি করে হকরে কবুল না করেন, আপনার পরিণতি ওমরের মতো হবে না, আবু জাহেলের মতো হবে। তো এই কারণে না জেনে যা করেছেন ওটা রাখেন, অতীত জীবন তওবা করেন, কিন্তু খবরদার জেনে বুঝে কখনো হকের বিরোধিতা করতে যাবেন না। তো বলছিলাম আল্লাহর নবী তার ব্যাপারে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন, কিন্তু নবী এটা দোয়া করেন না আল্লাহরে হেদায়েত দাও। নবী দোয়া করেছিলেন আল্লাহ তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো। এই কারণে যেদিন ওমর ইসলাম কবুল করেছেন সেদিন থেকেই ইসলাম শক্তিশালী হয়েছে। ঈমান কবুল করে তরবারি নিয়ে বের হয়েছেন, তখন জিহাদের কিন্তু অনুমতি ছিল না। ওমর নিজের থেকে তরবারি নিয়ে বের হয়েছেন, কাবার চত্বরে দাঁড়িয়ে বলছে, আরে মুসলমান কেন গোপনে নামাজ পড়ে, গুহায় ঢুকে ঘরের ভেতর থেকে কেন আল্লাহর ইবাদত করবে? এই জমিন আল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর ইবাদত হবে, এটা কারো থেকে আবার বলে নিতে হবে নাকি? তো এই কারণে তরবারি নিয়ে বের হলেন। এখন থেকে মুসলমান প্রকাশ্যে নামাজ আদায় করবে, প্রকাশ্যে আল্লাহর ইবাদত করবে। আর হুঙ্কার দিয়ে বললেন, কারো যদি মনে চায় নিজের মায়ের কোল খালি করবা, নিজের বাপের চোখ থেকে পানি ঝরাবা, নিজের বউরে বিধবা বানাবা, নিজের সন্তান এতিম করবা, আমি ওমরের সামনে আসো, আমি ওমর তোমার কল্যাণটাই আলাদা করে দেব। কারণ হকের ব্যাপারে কোনো আপোষ নেই। এরপর বলছিলাম যে হকের বিরোধিতা অনেকে করতো, মুশরিক অনেকজন ছিল, সবার কারণ এক ছিল না। আবু জাহেলের কারণ আলাদা, ওমরের কারণ আলাদা। আরেকজন মানুষকে চিনেন, আবু তালেব, চেনেন না? আরে চিনেন না আবু তালেব রে? রাসূলের চাচা। মরার সময় রাসূল বলছেন, কুল হায়া আম্মি কালিমা, চাচা মাত্র একটা কালিমা পড়েন, আশফা আলাকা বিইনদাল্লাহ, আমি দায়িত্ব নিচ্ছি, আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু তখনও কালিমার ঘোষণা দিতে পারে নাই, কেন? লোকে কি বলবে জন্য। আমাদের অনেকের হেদায়েত গ্রহণের পথে বড় বাধা এটা। আরে সবই তো বুঝি হুজুর, আমরাও কম বুঝি না। ইসলাম যে শুধু আপনারাই বুঝেন তা না, আমরাও বহুত বুঝি, তাইলে মানেন না কে? লোকে কি বলবে। আজকাল নাই চেতনা, আরে নাই। এক একটা পয়েন্ট নিয়ে উদাহরণ দিতে চাইলে 1 ঘন্টা শুধু এর উপরে উদাহরণ দেওয়া যাবে, যে আমরা বহু কাজ শুধু লোকে কি বলবে এজন্য করতে পারি না, অথচ আমিও বুঝি আমি যেটা করছি সেটা ভুল, এর বিপরীতটা হলো সঠিক, তাও করি না, কেন? লোকে কি বলবে। অথচ প্রকৃত মুসলমান এটা চিন্তা করে না লোকে কি বলবে, প্রকৃত মুসলমান চিন্তা করে আল্লাহ কি বলবে। আমার নবীরই একটাবার খেয়াল করেন, এটা বলে আলোচনা শেষ করে দিব। এখানে চিঠি দিয়েছেন মোহতারাম, 10টায় শেষ করতে অনুরোধ করছি, 10টার মধ্যেই শেষ করব। আমার নবী যেদিন থেকে দাওয়াত দেওয়া শুরু করেছেন, একটাবার চিন্তা করেন নবীরই মক্কার মুশরিকরা ভালো বলতে পারেন। নবীর জীবনে কোনো পাপ নাই, কোনো দাগ নাই, কোনো ছাপ নাই, কোনো পঙ্কিলতা নাই। এই মানুষটারই ভালো বলে নাই। কখনো বলেছে পাগল, কখনো জাদুঘর, কখনো জ্যোতিষী, কখনো গণক, কখনো ভূতে ধরা রোগ, যখন যা পেরেছে বলেছে। এমনকি অলিতে গলিতে লোক লাগিয়ে রেখেছে, বাইরের কোনো লোক যদি মক্কায় ঢোকে সাবধান, ওর ব্যাপারে সতর্ক করে দিবা। প্রথমেই বলবা, জানো জানো এই মক্কার মধ্যে একটা খারাপ লোক আছে, ওর ধারে কাছে যাবো না, ওর বয়ান শোনা যাবে না, ওর বয়ান শুনলে গোমরা হয়ে যাবে, ওর আশপাশেও যাবে না, গেলে তোমরা হেদায়েতের পথ থেকে সইরা যাবা, তোমরা মূলধারার সাথে থাকো, আমাদের সাথে মিলে থাকো। ওই মুহাম্মদ হলো বিচ্ছিন্ন লোক, ওর সঙ্গে মিলবা না, গোমরা হয়ে যাবা। গলিতে গলিতে লোক লাগিয়ে রাখতো। তা আমার নবীরে যে দুনিয়া ভালো বলতে পারে না, আমরা তো পাপী মানুষ, নাদান মানুষ, গুনাহগার মানুষ। হকের উপর থাকলে পৃথিবী আমাদের ভালো বলবে?
আরে মনে হয় কি ভালো বলবে? কিন্তু মাথায় রাখবেন, জিকির করলে আপনার যতটুকু সওয়াব হবে, দ্বীনের পথে চলতে গিয়ে যদি গালি খান, দুনিয়ার পথে না, দ্বীনের পথে চলতে গিয়ে যদি গালি খান, আল্লাহর কসম এই জিকিরের চাইতেও অনেক বেশি সওয়াব আপনার হবে। এই কারণে দ্বীনের জন্য গালি খেলে মনোবল হারাবেন। দ্বীনের কোনো কাজ করতে গিয়ে মানুষ যদি মন্দ বলে এই ভয়ে ছেড়ে দিবেন। আর যে লোকের কথাকে কানে নিয়ে হক ছেড়ে দেয়, সে ঈমান নিয়ে কবরে যেতে পারে না, যেমনটা আবু তালেব পারে নাই। আর প্রকৃত মুসলমান এটা ভাবে না লোকে কি বলেছে, প্রকৃত মুসলমান শুধু দেখে আল্লাহ কি বলে। তো দুনিয়ার ভালো লাগা আমাদের দরকার নেই, কে কি বললো দেখার দরকার নেই। কারণ যারা আজকে বলছে ওদের হাতে জান্নাতও নাই, জাহান্নামও নাই, পুলসিরাতও নাই, মিজানও নাই, সবকিছু একজনের হাতে। আর তিনি কে? তা আমি দ্বীনের পথে থাকবো, আমি হকের পথে অবিচল থাকবো। তোমার যা মনে চায় বলো। নবী, পৃথিবীতে এমন একজন নবী নাই যেই নবীর তার সময়ের মুশরিকরা গালি দেয় নাই। সেখানে আমরা তো নবীর ছোট ছোট ওয়ারিস, আমাদের গালি দেওয়া হবে, এটাই স্বাভাবিক। যে যত বেশি হকের উপর উঠবে তার গালি তত বেশি বেড়ে যাবে। বলবেন দলিল কি? আরে সবচাইতে বড় ইমাম বলা হয় ইমাম আবু হানিফাকে না? আল ইমামুল আজম বলা হয় মহান ইমাম ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার লাশ কেন জেলখানা থেকে বের হলো? চার মাযহাবের অন্যতম এক মাযহাবের ইমাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিককে লম্বা সময় পিটানো হয়েছে, নির্যাতন করা হয়েছে। আর এক ইমাম হলেন ইমাম আহমদ বিন হাম্বল, তাকে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস বাদশার সামনে বসিয়ে পিঠের উপর বেত্রাঘাত করা হয়েছে। কাছাকাছি সময়ও যদি আসেন, মুজাদ্দিদ আল ফিসানির কথাই বলেন, শাহ ওলিউল্লাহ দেহলভির কথাই বলেন, হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবির কথাই বলেন, শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানির কথাই বলেন, শাইখুত তাফসীর আহমদ আলী লাহোরের কথাই বলেন, এরকম হাজার হাজার নাম এখানে বসে এখন বলা যাবে যে মানুষগুলো এক একজন যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, এক একজন যুগ সংস্কারক ছিলেন, কিন্তু জাতি তাদের সঙ্গে ভালো আচরণ করেন নাই। এমনকি বুখারী শরীফের নাম শুনে না এমন কোন লোক নাই এখানে। এমনকি বলা হয় আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পর সবচাইতে বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী। এই ইমাম বুখারীকে তার দেশ থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। এমনকি মৃত্যুটাও কোন স্থির জায়গায় হয় নাই, পথে এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ, এমনি ঘুরতে ঘুরতে রাস্তায় মরণ হয়েছে। এখন বলেন ইমাম বুখারী যে বাইর করলো, কারা? কাফের মুশরিকরা? না। ইমাম আবু হানিফার লাশ জেলখানা থেকে বের হলো, তার খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়েছিল, কারা? কাফেররা? না। ইমাম আহমদ বিন হাম্বলকে পিটিয়েছিল, কারা? কাফেররা? না। বিপরীত পক্ষের মুসলমানরাই। কিন্তু আল্লাহর কি কুদরত, যারা তাদেরকে মেরেছে ওদের নামও জন্মে শুনি নাই, কিন্তু এই মানুষগুলো নির্যাতিত হয়েছে, কিন্তু ইতিহাসে তারাই অমর হয়েছেন। যেই লোক আবু হানিফার বিষ খাওয়ালো, ওর নাম আজকে কেউ সম্মানের সাথে নেয় না। আর ইয়াজিদের দিকে একটাবার তাকান না, ইয়াজিদ হুসাইনকে মাইরাই ফেললো কেন? যে নিজে একটু সম্মানিত হব, নিজের রাজত্ব ধরে রাখবো, কিন্তু পেরেছে ইয়াজিদ সম্মানিত হতে? আর ইয়াজিদের পক্ষের লোক আছেন নাকি কেউ? আর আছেন? তো ইয়াজিদ পেরেছে সম্মানিত হতে, আর একদিকে কারবালার প্রান্তরে হুসাইনের রক্ত ঝরে, আরেকদিকে রক্তের প্রতিটা ফোঁটা জমিনের মধ্যে হুসাইনকে অমর করে রেখে যায়। তা আল্লাহর দ্বীনের জন্য যারা বাধা সয়, আল্লাহর দ্বীনের জন্য যাদের উপর নির্যাতন নেমে আসে, আল্লাহর দ্বীনের জন্য যাদেরকে গালি দেওয়া হয়, আল্লাহর দ্বীনের জন্য যাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়, সময়ের ব্যবধানে তারাই অমর হয়ে থেকে যায়, আর নির্যাতনকারীদের নামগুলো ঘৃণিত হয়ে যায়। আরে দুনিয়াতে নিজের বাচ্চার নাম ইয়াজিদ এখন কে রাখে? না ইয়াজিদ রাখে, না সীমার রাখে। এমনকি বহু মানুষ এমন আছে ওদের নামগুলো শুনলেও তার মুখ দিয়ে থুথু চলে আসে। সেই কারণে সাময়িক ফলাফলের দিকে তাকাবেন না, স্থায়ী পরিণামের দিকে তাকাবেন। সর্বশেষ কথা বলে যাই, মানুষ বলে জীবনটা তো হুজুর খুব ছোট, আমি বলি এটা ভুল কথা। আপনি জীবন কারে বলে এটাই বুঝেন নাই। আপনি ভেবেছেন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে জীবনের সূচনা, আর যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন সেদিন জীবনের সমাপ্তি। আসলে আপনি জীবন কি সেইটাই বুঝেন নাই। জীবনের সূচনা সেদিন হয় নাই যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, জীবনের সূচনা সেদিন হয়েছে যেদিন আদমের পিঠ থেকে আমাদেরকে বের করা হয়েছিল।
আর জীবনের সমাপ্তি কবে? আমি বলবো জীবনের কোনো সমাপ্তি নাই। জান্নাতে গেলেও কোনো সমাপ্তি নাই, জাহান্নামে গেলেও কোনো সমাপ্তি নাই। যারা জান্নাতে যাবে চিরস্থায়ী হবে, কাফের মুশরিকদের মধ্যে যারা জাহান্নামী হবে সেখানে চিরস্থায়ী হবে, কিন্তু সেইটার কোনো শেষও নাই, সেটার কোনো পরিসমাপ্তিও নাই। তাহলে ছোট হলো কেমনে আমারে বুঝান? আরে ছোট হলো পরীক্ষার সময়টা। দুনিয়ার জীবনটা হলো একটা পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলে কয় ঘন্টা থাকে? 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা থাকেন। 3 ঘন্টা থাইকা এটারে কেউ আসল জীবন ভাবে না। আরে পরীক্ষার হল সেটা তো নিয়ন্ত্রিত হলেই বাকি। আপনি চিন্তা করবেন 3 ঘন্টা এসির বাতাস খাইলে কি না খাইলে কি, আসল সুস্থ হবে যদি ঘরে এসি লাগাতে পারে। তো 3 ঘন্টার জীবন তো আসল জীবনের, এটা পরীক্ষার হল। তো দুনিয়ার জীবনটাও পরীক্ষার হল। যে এটাকে মনে রাখে সে নেককার হতে পারে, যে এটাকে ভুলে যায় সেই পরীক্ষার হলটাকেই একমাত্র জীবন মনে করে নিজেকে ধ্বংস করে ফেলে। এ কারণে রমজান আসছে, আল্লাহর ওয়াস্তে নিজেদের জীবনের দিকে পুনরায় নজর দিন। অন্যের দিকে তো অনেক তাকিয়েছি, কম তাকাই নাই। তার কি দোষ? আমার একেবারে অন্তরের মধ্যে মেমোরি করা আছে, একেবারে মুখস্থ ফটোস্থ। নিজের দিকে একটাবার তাকাই, কারণ মৃত্যু আমার খুব সন্নিকটে। জীবন হলো কিছু সময়ের নাম, আর এই সময়গুলো শেষ হচ্ছে মানে মনের মতো গলে 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 কমে আসছে। সেদিন হয়তো খুব দূরে না, যেদিন আমার সবগুলো সময় শেষ হয়ে যাবে এবং মসজিদে মুয়াজ্জিন আমার নাম মৃতদের কাতারে ঘোষণা করবে। এই কারণে সময় থাকতেই সচেতন হয়ে যায়। জানি না আদৌ রমজান পাবো কিনা, যদি পাই এটা জানি না এই রমজানটাই জীবনের শেষ রমজান হবে কিনা। আর এই করোনার মধ্যেও তো কত লোক আমাদের সাথে সঙ্গীদের মধ্যে হারিয়ে গেল, যায় না? আরে যায় না? রাজবাড়ির প্রচুর মানুষ মরে নাই, যারাও বড় বড় জীবনের স্বপ্ন দেখত, আমরা 10 বছর পর এটা করব, 20 বছর পর এটা করব, মেয়ের বিয়ে দেওয়ার পর জীবনটারে গুছায় নিব, হজ করে আসার পর আমি ভালো হয়ে যাব, কিন্তু সেই দিনটা তারা আর পায় নাই। আল্লাহর সঙ্গে আমাদের কোনো চুক্তি নাই, জানি না কখন শেষ ডাক চলে আসবে। এজন্য আজকের কাম আগামীকালের জন্য ফেলে না রাখি, এখন থেকেই প্রস্তুত হয়ে যায়। আর ক্ষমা পেতে চাইলে যে হাদিস আমি তেলাওয়াত করেছি শুরুতে, সেখানে বলা হয়েছে আল্লাহ পূর্ণময় রজনীগুলোতে, পূর্ণময় সময়গুলোতে গণহারে মুমিনদেরকে ক্ষমা করেন, তবে 2 শ্রেণীর লোককে ক্ষমা করেন না। 1 নম্বরেই বলেছিলাম মুশরিক, যারা শিরকে লিপ্ত হয়, সেটা জেনেই হোক না জেনেই হোক, লোকে কি বলবে এই চেতনার কারণেই হোক অথবা উপরের চাপের কারণেই হোক, যে কোনো শিরকে যদি লিপ্ত থাকে সে শিরিক থেকে বের হয়ে আসা পর্যন্ত ক্ষমা নাই। 2 নম্বরে নবী বলেছেন মুশাহিন, যার অন্তরে মুমিন ভাইয়ের উপর বিদ্বেষ থাকে তার কোনো ক্ষমা নাই। এমনকি ফেরেশতা গিয়ে বলে আল্লাহ সে তো অনেক ইবাদত বন্দেগী করেছে, তার কি ক্ষমা করব না? তার আমলগুলো কি কবুল করে নেব না? আল্লাহ বলবেন না, তার আমলগুলো আপাতত ঝুলন্ত রাখো, যতদিন না ভাইয়ের উপর হিংসা বিদ্বেষ রেখে দূর করে মিটমাট করে নেয়। সুতরাং একজন মুসলমানের প্রতি যদি আপনার ব্যক্তিগত বিদ্বেষ থাকে, ধর্মীয় বিদ্বেষ না, ব্যক্তিগত বিদ্বেষ যদি কোনো মুসলমানের উপর থাকে, তাহলে পূর্ণময় রাত, এমনকি লাইলাতুল কদরের মতো রাতেও সারা রাত জেগে ইবাদত করলেও আপনি ক্ষমা পাবেন না। ক্ষমা পাইতে চাইলে আগে বিদ্বেষ অন্তর থেকে বের করতে হবে। আর বান্দার হকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না যতক্ষণ না বান্দা ক্ষমা করে। দুনিয়ায় কারো নামে গীবত করবেন, কারো নামে অন্যায় সমালোচনা করবেন, কাউরে মারবেন, কারো টাকা মেরে খাবেন, কারো উপর জুলুম করবেন, আর যতক্ষণ সে ক্ষমা না করবে আল্লাহ আপনার ক্ষমা করবে না। দুনিয়ায় ভালো ভালো ক্ষমা চেয়ে নেন, নইলে কিয়ামতের দিন নিজের এত কষ্টে করা আমলগুলো দিয়ে তারপর ক্ষমা নিতে হবে। আর আমল যদি ভান্ডারে না থাকে, তার করা গুনাহগুলো নিজের কাঁধে বয়ে জাহান্নামে পড়তে হবে। এ কারণে সেদিন লজ্জিত হওয়ার চাইতে দুনিয়ায় প্রয়োজনে লজ্জিত হয়ে যান, আল্লাহ তাআলা আপনার সম্মান সেদিন বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? তো শাবান মাস রমজানের প্রস্তুতি এখন থেকেই নেওয়া শুরু করেন। কয়েকভাবে প্রস্তুতির কথা আমি বলেছি। 1 নম্বরে নবী বেশি বেশি নফল রোজা রাখতেন, আপনারাও নফল রোজা রাখেন। নবী এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন, আপনারাও বেশি বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করেন। 2 রাকাত হলো প্রতি রাত্রে, অতিরিক্ত তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল নিয়মিত পড়ার চেষ্টা করেন। আর এর পাশাপাশি এই 2টা কাজ বিশেষভাবে ছাড়ার চেষ্টা করেন। 1 নম্বরে কোনো শিরিক যেন আপনার ভেতরে না থাকে। পারবেন তো ইনশাআল্লাহ? আরে পারবেন না? কে কে পারবেন একটু হাত তুলেন দেখি। যারা যারা হাত তুলেছে আল্লাহ তাআলা তাদের হাতগুলোকে কবুল করে নিন। আল্লাহ তাআলা তাদেরকে শিরিক থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আর 2 নম্বরে অন্তর থেকে মুসলমানের উপর যত হিংসা আছে, যত বিদ্বেষ আছে সব বের করে দেন। আপনি আপনার ভাইকে ক্ষমা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আপনি আপনার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকেন, সহিহ হাদিস, আল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখি। আল্লাহ বান্দার সাহায্যে নিয়োজিত থাকেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহ তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। তো আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের
তিতু ভাই এখানে উপস্থিত আছেন, তার প্রতিও, মানুষটা আমাদের মহব্বতের মানুষ, নির্বাচনের আগে অনেকবারই তার সাথে দেখা হয়েছে, সে সময় কথাবার্তা হয়েছে, তার প্রতি আমার শেষ বিনীত অনুরোধ থাকবে, এই হাদিসটা আমি আবারও রিপিট করব, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ বান্দার সাহায্যে নিজে নিয়োজিত থাকেন যতক্ষণ বান্দা তার মুসলমান ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকেন। যে তার প্রাণ অন্যের জন্য উৎসর্গ করে দেয়, যে আমার প্রাণ সবার জন্য, সবার মুখে যেদিন হাসি ফুটবে সেদিন আমি ঈদের হাসি আসবো ইনশাআল্লাহ। যে অন্তরের মধ্যে নিয়তকে ধারণ করে, হাদিস বলছে আল্লাহ নিজে সর্বদা তার সাহায্যে নিয়োজিত থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হলো এগুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মহতরামকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য